ভাই বিশুর দেন আমার ভাই কি বেশ মুখ দোকানদারি আমার ভালো লাগে না বুঝছেন ভাই কি আর করবেন এই বাকি ব্যস্তে ব্যস্তে দোকানটা একদম আমার শেষ করে হেলাইছে এক খায় ভাই উন্দুরে এক নাই বাহি কেউ এই বাকিয়ে নিলে কেউ দেবে তো না আর কোনো দেওয়ার কোনো নামও নাই এই দোকানটা বন্ধ হয়ে থুই আমি যাইতে হবে আমার সিটা নইলে কাম হইবে না পুষ মুখী পোষ আর কিছু নাই আমার পুষতে হর মুখী বাড়া সবই তো খালি এতে কিছু আছে পোষ মুখী যাই কেরা কাশেম না কাশেম এদিকে 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 তাড়াতাড়ি হাই ভাই আমি আসলাম কিরম আছেন আইছিলাম আসলে আমার দ্বারে বিয়ে লি কথা কিছু বলছেন আসি ভালো ওই ভালোটা হলো জিজ্ঞেস লাগবে না আমার দ্বারে ওটা আমি ভালোই বুঝি তুমি কিনলে কি জিজ্ঞাসো এখন টাকা পাবো তুমি টাকা দাও বাড়ি এসো তো অনেক দিন হয়ে গেছে আমি এটাও তো শুনি মানের কাছে তুমি তো আমার কাছে আইয়া দেখা দাও না যে ভাইকে কাছে আইসি তাই ভাইকে কাছে একটু দেখা দিয়ে যাই এত ঘুরেও না টাকা আমার দাও হা আমি আপনার ঘুরাইলাম কই দরকার হইলে আমি নিজে ঘুরিয়ে যাই হ্যাঁ এটা তো তুমি যে ঘুরিয়ে যাও তো আমি ভালো রে জানি ওভার দিয়ে যাও আমি দেই না না হ্যাঁ ওভার গেল হলেন আমার কি আমি দেশে থাকতে দেবেন আমি যখন আইছি আপনাকে টাকা পরিশোধ না করি আমি যাইতেছি না কোনো ভাই টাকা দিয়ে দেবে ঠিক আছে তুই কই দে টাকা সময় হইলে আপনার দোকানে পৌঁছে পয়সা তোমার কথা বলবে না তোমার কোনো কথা বলবে না এটা আমি ভালো বুঝবো না তুমি আমারে টাকা দেবা এক সপ্তাহের ভিতরে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি রোববার করে টাকা অথায় আমার হিটেনের কুলে টাকা কম না তুমি এক ভাই খাতাটা দাও তুমি কয়টা হইছে হ্যাঁ খাতাটা তুমি দাও আবার 2 নম্বর এই দাও এই খাতাটায় তোমার 52,266 টাকা হয় 52,200 টিটার চালান আছে আমার দোকানে বেশি হইছে আমার দোকানে চালান লাগবে না তুমি আমার টাকা কটা দিয়ে দিবে আচ্ছা ঠিক আছে ওই টাকা আমি কই আপনারে আপনার যে কটা টাকা ও টাকা কটা আমি দিয়ে দিব মনে ও টাকা কটা আমার কাছে রোববার টাকাও না কি আর রোববার টাকা নাই বলে তুমি ঘুরাও কেন না ঘুরাই রে কথা আমি কই না দরকার হইছে আমি নিজে ঘুরিয়ে গেছি তাও আমার ঘুরাই না দিয়ে দিব হ্যাঁ আর দাঁড়া কল লাগে না আমার এই বুঝছো রোমবারটা শুরু হয়েছি দোকানদারি এবারে এলাকার প্রস্তাবের ভিতরে রাহো মেম্বার সাহেব রাহো ওই যে উত্তরকান্দার কাশ্মীরের যে ডেল নাম তো খেয়াল আছে যে মুড়ো চুরি হয়ে গেলে হ্যাঁ মেম্বার সাহেব মনে পড়ছে ও তো 3-4 বছর এলাকায় আনলে না এখন আবার আইছে আবার তাফালিং শুরু করছে ঠিক আছে যেখানে যে অবস্থায় পাও কবা যে আমার কথা কবা যে মেম্বার সাহেব দেখা করতে গেছে আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব ঠিক আছে এই কথা মনে থাকবে আইস নে আর বোন বইরে সেরিস না ঠিক আছে জায়গায় শুনিস আয় এবারে সারা দিন মেম্বারে শুনছি মেম্বারে বলে 2 দিন পর ঢাকা যাইবে তা ঢাকা গেলে খোপে যে বড় রাজাসটা আছে ওইটা গেলে তো আমরা দুজন মিলে খাই দিতে পারি কি কও তুই তোর মাথায় তো ভালো বুদ্ধি আচ্ছা রাজাসটা খাই দিতে হইবে হ্যাঁ এরা কয়টা ঠার দেনা হইছে এরা এই পুকুরে যে মাছ হ্যাঁ সুজুরে মাছ বেচছে তো মনে কর সব পরিশোধ করা যাবে আও বড়া তুই কাশেম ভাই না হয়তো বড় দি কাশেম ভাই আর কাশেম ভাই তো মেম্বারে খোঁজে এ কাশেম ভাই বিজান কি বলাও কা মেম্বারে আমেরে দেখা করতে কইছে জরুরিকে দেখা করতে কইছে क्या মেম্বারে আমার দেয়া হতে কইলি কা হ্যাঁ ইরান টিরান দেবে নি কোনো এবার তোমার তেরান দেয় না বাস দেয় মেম্বারে দাও যাও দেখ তারবানি আহা অত অত ওরম কথা কয় না তোমার মেম্বারের যাই কইও যে আমি টাইম হইলে হেলক দেখা করব মরে এখন তোমরা যাও টাইম ঠিক আছে এবারে এই মাছের ঠিকমতো আদার টাদার দিস হ্যাঁ ভাই হ্যাঁ ভাই মাছ বেচছে মানে টাদা লাগবে এখন মেম্বারে খবর দিছে হ্যাঁ, হ্যাঁ, তাহলে বাস ডালা খলো মোর লাগে তুইও খাবি হয় ভাই হয় এটা একটু ই দেওয়ার পর আমি উঠতে পারি না আয় কাশেম বাড়ি আসো কাশেম ঘরে আসো কাশেম এত সিরিয়াস ওড়ে গেলে বাড়ির মধ্যে কি সমস্যা
বেটা কাশেম কই কাশেম ভাই ব্যস্ত আছে, একটু পরে এক জায়গায় এমার্জেন্সি মিটিং আছে, বড় ভাই আর আমি তোর চলে যাবো। এমার্জেন্সি গুল্লি ম্যাচ তোর বাইরে কবে ডাকে কি খবর আমার দ্বারা কন্ডি? এবার ডাকে তোর ডে কম কি তুই তোর বাইরে ডাক দে যে ক সামনে ডাকে আমি বাইরেই রাখবে কালে। হ্যাঁ হ্যাঁ তোর বাইরে ডাক দে তাই আমি দাঁড়ান এই জায়গায়, আমি বাইরে ডাক দিতে। তাড়াতাড়ি ডাক দে বড় ভাই, ও ভাই, এদিকে আন্দি কয়টা আইছি জানো একটু দেখেন। কিরা তো গাড়াইয়ার গাড়াই কি হইছে কি আই ভাই একটু দেখেন। আমরা ইমার্জেন্সি এটা কথা হলে বলা কিরা দিবে আই। আরে আল্লাহ, বে এইলি কোন সময় আই? এ ভাই কেমন আছেন? আসি ভালো বেআইতে রাবিত বাদ দাও হ্যাঁ বাদ দিছি আরো 3 বছর আগে ও কইলেন কি কে আপনার পানি দিয়ে মারলাম কুরআন দিয়ে। হ্যাঁ মেয়া তোমার ফোন দি ফোনে পাই না কি নাম্বার তুই তো বন্ধ দিয়ে টাকা পাই টাকা দে বা কবে হইয়ে কও না ভাই টাহা আমি দিমু না, দেশে আইছি যাও না টাহা আমনে বুঝাই আমার গুরুত্ব রে বলাবান না 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 জামুন মানে কি আইছি দেশে আমনে টাহা পয়সা টাকা দেওয়ার কথা মনে হলো না এখন আমার নিজে আনতে আসো না বিল্ডিং তো করছি ভাই ঠিক আছে, কিন্তু এখন টাহা যখন বাজাইছি তখন টাহা তো আমার বুঝাই দেওয়াই লাগে। না 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 ইয়া ওইগুলো তুমি আমার টাকা কবে দেবা হইয়ে কও টাহা আমি তো একটু শেয়ারে বল না 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 টাকা পাবা কবে হইয়ে আগে কও টাকা কবে দিমু? টাহা ওই যে সামনের সপ্তাহে যে আছে না, সামনের সপ্তাহে খাইয়েই বের মুখ হয় ওই সময় দিদি মনে ওই যে ওই সামনে সপ্তাহ বুঝি না তুমি কয় তারিখ টাকা দেবা হইটা সামনে এক সপ্তাহ পর টাকা আমার এক সপ্তাহ পর টাকা নিয়ে লই এই আমনে লাগে আমার একটা ভালো সম্পর্ক। সপ্তাহ তোর ঘুরে না সপ্তাহ একটা পর একটা আইতেই থাকবে আর কোন সপ্তাহে কয় না 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 বেআই বেআই আমনে এরকম কথা কইতে পারেন ভাই যখন বলছে সামনে সপ্তাহে দিয়ে দেবে। এই কথা তো কওয়াই লাগবে কারণ তুমি অনেক কথা দিছো অর্ডার দিয়ে না একটা বেআই শুনেন শুনেন এই এত মাথা গরম করেন না, দেশে যখন আইছি আপনি টাকা আমি দিব, আপনি টাকা আমি ম্যাডি খামু। ঠান্ডা মাথায় একটু শেয়ারটা কই টাকা দিয়ে যাবা তুমি তো আবার শুরু করে বলাবা না কালকে সন্ধ্যায় পলাই যদি আমি টাকা না দিই আমি যাবো না। কার আমি দিয়ে যাবা? আমার কাম আছে বেআই, আপনি তো জরুরি মিটিং আছে আমাদের টাকা আমি দিব। ভাই ভাই অত কিছু বুঝি না এক সপ্তাহের মধ্যে যদি টাকা না পাই টাকা কি লুটার লাগে ওটার ব্যবস্থা আমি ভালো করে জানি এবারে কই গেলে কি বেআই? ও দেখা কোকতি অতি না 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 যা কয় কোক না এখন এই যখন আইছি আসলে টাকা পয়সা মানুষটা ব্যবস্থা করে দেওয়াই লাগবে, কথা বুঝবো নাহলে মান সম্মান আর আমার এলাকায় থাকবে না। এখন এই চল দেয় একটু বাজারের দিক যাই যাইয়া দেখ কি ব্যবস্থা করা যায় আই যাই আমার লগে। তুই একটা কাজ কর, তুই তুই বাড়ির দিক যা, বাড়ি যাম বাড়ি যা, বাড়ি যাইয়া দেখ কোথায় কি এগুলো খেয়াল রাখিস। আমার এখন টেনশনে মাথা খারাপ, আমি এই মানে টাকা পয়সা দেনা ফেনা কিরম দিব। আমি যাইবেন আমি আই একটু সামনে দেয়া আমার এক বড় ভাই আছে হেলা একটু দেখা করি আই, হ্যাঁ দেই কি পরামর্শ দেয় মোর মাথায় কাম করে না বেড়া। দেখো না তোর ভাবি হেও আমার হালাই ঠিক গেছে রাগিয়া, আমার এখন মানে জীবনই চলে না, কথা বুঝছি বুঝছো। আর ওদিকে বাড়ি যাইয়ে দেখ কোথায় কি আচ্ছা ভাই, আছে। যাই, হ্যাঁ, আর টেনশন করবেন না। না না বিয়ের দিকে আই, বিয়ের দিকে আই। আসলে কি মানুষ অভাবে পড়লে আসলে মানুষ চেনা যায়, আপন পর চেনা যায়, ঠিক আছে। যাই হোক কি রে নে ভাই নাকি না, হ্যাঁ বড় ভাই তো ও জায়গায়। এ বড় ভাই কেডা কাশেম, এবার আমি একটু কাজ করে এনে তো ঔষধ দিই খারা আমি আইতেছি। কেডা কাশেম আইসু কবে আইসু শুনলাম খবর কয়দিন আগে আইসু, তা কি আচ্ছা তো ভালো না? আছি ভালো, আইসি তো প্রায় কত মাসখানে তো হয়েছি। হ্যাঁ এখন না ভাই আপনার লাগে একটা পরামর্শ আমি আসলে দিতে চাই, কারণ আমার তো ওই যে ব্যবসাটা, হ্যাঁ ওই ব্যবসাটাই তো একটা বড় ধরনের একটা ধরা খাই গেছে। এইয়া হ্যাঁ ধরা খাই যাওয়ার পরেই হইলে আমি বাড়ি ঘর থইয়া একটু দূরে আনলাম, কত কিছু বুঝলেন। ভোগ্য হলে রাগ হয়ে গেছে নাই? হয় হয় আমার এখন আর কোনো মানে কিছুই নাই, কত কিছু বুঝলেন, একটু অভাবের মধ্যে আছি আর কি। হ্যাঁ হয় বউয়ের সংসার থুই চলে গেছে, একটু অভাবে পড়ছি না। এখন ওই মেম্বারে খবর দিয়েছে, এই মেম্বারের লোক পড়াইলি আমার একটু আগে দেখা হয়েছে আমার লগে, কইছে দেখা করতে কইছে। হ্যাঁ হ্যাঁ এবার ওই দোকানে কয়টা টাকা পাইবে, ঠিক আছে, ওই উত্তরকান্দার। হ্যাঁ
এখন হের লাগে অনেক তর্কাতর্কি হইছে, এখন তর্কাতর্কি হরি এরম আর কয়দিন চলবে কত? আমি নালিশ টালিশ করছেন নি গো মেম্বার দাই? হ্যাঁ মেম্বার দেখা করতে কইছে, এখন চিন্তা করছি আমের লই যাবো, যাইয়ে আমি কি কে দেখি সমাধান করা যায়, আর আমি যেন বাঁচি থাকতে পারি। হয় কিন্তু হেই হরবি আনে কোনো আবার ওই উইকেন্ডারে আর না হরবছর ও বছর কয়েকজন মানুষ আমাকে এলাকায় দেখে আছে, এত জানো পলাই গেছে ঢাকা সিটি আবার কোন দেশে আইছে এরকম কাম হরবছর ভাই। মেম্বার দার লাগে আমিও যাবো মানে টাকা পয়সা পাইলে আস্তে আস্তে দিবি আনে মনে আর একটা কাম কাজ ধরবি আনে বুঝছো। এখন দেনা কানা তো মানুষই হয়, বুঝি তো তোর কষ্ট, আমি কি করবো ক? আসলে কি ভাই, মানুষ যখন অভাবে পড়ে তখন কিন্তু আপনজন চেনা যায়। এই যে ঠিক আছে, আপনার যদি আমাদের পুরুষের হইলে মেইন শরীরে রক্ত হইলে টাকা, অত কিছু বুঝেন। আপনার যদি হয়। টাকা থাকে আপনার সন্তানের কাছে আপনি ভালো বাবা, আপনার যদি টাকা থাকে আপনার স্ত্রীর কাছে আপনি ভালো স্বামী, সমাজের কাছে আপনি মেয়া। হয় মুই বুঝি না বেটা, মুই কি বুঝি না। তাইলে তেল না তেললে হ্যাঁ। আরে সিরি ঘরে আর কইেন না। আর ভাই কই না। যাই হোক, তাই আপনার লই একটু মেম্বার দ্বারা হেলে বিএলের দিকে যাই। হয় আমিও যাবো মানে ভাই, আমি তো কষ্ট তোমার বুঝি ভাই, কিচ্ছু করার নাই। হ্যাঁ একটু কই টই আছে, ওজনে দেশে থাকতে পারে, ওজনে বাঁচতে পারে। তুমিও থাকার চেষ্টা করবা। হ্যাঁ ঘটনা হইছে দেনা কোনো মানুষই হয়, তাই মেম্বার দ্বারা একটু বিএলের দিক যাবো মানে আপনার লইয়া কত কিছু বলছেন, যাইয়া আপনারা মিলে জিলে আমার একটা সমাধান দেন, আমি যেন দেশে থাকতে পারি, নতুন করে ব্যবসা বাণিজ্য করিয়া আবার যেন মানুষের দেনা পাওনাগুলো পরিশোধ করতে পারি ভাই। এই জন্য আপনার পাইছি ভালো হয়েছে, আপনি আমার লগে একটু বিকেলে যাইবেন। ঠিক আছে ঠিক আছে ভাই, বিকেলে ধর আমিও তোমার লগে যাবো অনে, যাইয়া মেম্বারের বুঝে টুঝে কইয়া একটা মানে শান্ত পরিবেশ করিয়া সবার দেনা পানাও দেবা, কিন্তু পর্যায়ক্রমে দেবা মানে তোমার কোনো সমস্যা হইবে না, মেম্বার তো বলে দিব। আচ্ছা ভাইটা এখন ল আমার বাড়ি বইয়া কিছু দেখি তোমার ভাবে কি রাঁধছে টানছে খাই দিয়ে যাবো, ল চিন্তা করি না ভাই। আসসালামু আলাইকুম মেম্বার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি ভালো আছো? হ্যাঁ আছি ভালো। ভালো থাকি কেমনে? ওই যে কাশিম নিয়ে আছে না, হ্যাঁ কাশিম। ওর দ্বারা তো টাকা পাই আর 3 বছর আগে খালি ওয়াদা দেয় আইজি মুকাইজি মোয়ান ফোনসি বাড়িয়ে যেটা এই হইনা গেলাম। এখন তো খালি কইতে আছে ভাই এই অমুক দিন দিমু, এই সামনে সপ্তাহে দিন অনেক তারিখ দিয়েছে। যাওয়ার পর কইতে আছি যে আমার টাকা লাগবে, খুব ইমার্জেন্সি দেবে লোক, তোমার আমার টাকা দিতেই হইবে। হ্যাঁ তারপর বলছে যে এই সপ্তাহে নাকি দেবে। যাই হোক একটু বিষয়টা আপনি দেখছেন। ঠিক আছে আমি দেখবো, তুমি ওদের গেল না? হয় আমি গেলাম, ও কই যে এই সপ্তাহে দেওয়ার কথা, তারপর একটু আমি জানাই গেলাম, যদি না দেয় তুলেইলে কি আদায় করা লাগে ব্যবস্থাটা আমি ভালোই জানি, তারপর আমরা একটু জানাই গেলাম। ঠিক আছে তুমি আমার অনেক কিছু ভালো হয়েছে, আমি দেখা হলে কমো না। আচ্ছা তাই একটু সবটা জানাই গেছি। ঠিক আছে। আচ্ছা এই বিকেলে একটা সালিশি আছে, আমার লগে যা লাগবে যে জানে থাও, আসলে পাই যে থাকবো আমার লগে সালিশি যাই, ঠিক তোমাকে। আচ্ছা ঠিক আছে মন থাকে জানো। এই যে মেম্বারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাশেম ভালো আছেন? কাশেম না? হাই হাই, আমি খবর পাইয়েই আমি আমের লাগে দেখা করতে চলি এসেছি। তাও বাউদি কি খবর? হ্যাঁ, এই আমার বড় ভাই চেনছে না রে, হ্যাঁ চিনছি তো। ওই যে দক্ষিণ কান্দা বাড়ি। হ্যাঁ কি অবস্থা কল দি ভাই বন। আছেন ভালো? এই জায়গা দে, এই জায়গা দে। আসলে আপনি খবর দিয়েছেন কা একটু এইটা একটু কন, আমি আসলে আমার আবার কাম আছে তো, আমি আবার যাম। এখন মানুষে বিভিন্ন কমপ্লেন দেয় টাকা পয়সা পাইবে তোমার দ্বারে, আমি একটা বই একটা বৈঠক দিয়া সমাধান করা উচিত না? উচিত তো, যাই হোক আমার এই বড় ভাই আছে, হেলাকে কথা কইয়া কিভাবে সমাধান করা যায়। মেম্বার সাহেব আমি তো এখন অভাবের ভিতর পড়ে গেছি, কথা কিছু বুঝছেন, আমার তো এই দিন ছিল না, আমি এই ব্যবসাটায় লস খাইয়া আজকে আমার মনে করেন যে মানুষের কি করবো, আমার নিজের সংসারই ভেঙে গেছে, কথা কিছু বুঝছেন। কারণ আপনি আমার একমাত্র গার্ডিয়ান, আপনি মানুষের বুঝাইয়া যেভাবে পারেন আমার একটু বাঁচান, নাইলে আমার দেশ দিয়ে আবার পলাই দেবো না। আমি এই জন্যই তোমার খবর দিছি, তোমার ব্যবসা সবার আমি জানি, এক লগে চলছিও তোমার লগে, তুমি ছোট হইলো আমার লগে চলছো তুমি। এখন চাই না রাস্তাঘাটে কেউ একটু অপমান করুক, এটা কথা তো আমারই খারাপ লাগবে। আমি কিন্তু এই জন্যই তোমার বলান দিছি বা খবর দিছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার লগে দেখা করবো। ঠিক আছে তোমার সময় করে তুমি আমার দেখা করো। আচ্ছা বিষয়টা একটু দেখতে মেম্বার সাহেব। ঠিক আছে আমি দেখবো। যখন বড় ভাই আইছে লগে তখন আর তখন কথাই থাকে না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এখন ঘটনা হয়েছে কি জানো, ঘটনা হয়েছে মানুষের দিনা পানা তো যে কায়দায় যোগ দেওয়া লাগবে, তাইলে তো মোর হারণ নাই না। ফিরে যে আবার ব্যস্ত হয়ে বিদেশে যাবো, হ্যাঁ ও বাজাই গেছি অনেকগুলো, কিন্তু আমি মরে যাবো। হ্যাঁ এটা বুদ্ধি হচ্ছে কি,
এখন ভালো হয় না খারাপ হয় তুমি আমারে কবা হ্যাঁ কোন ওই যে দেখ ওই যে রাঙ্গা গাইগলটা দেখছো হ্যাঁ দেখছি কোনো কায়দায় মনে করো বিকেলে বাজারে উড়াইতে পারলি মনে করো দেনা পাওনা শেষ তোর কি কি সাহস হয় বহু কি কোন ভাই মুই আমের ভাই না হেইয়া তাহলে হেইয়া যদি হয় তাহলে টার্গেট তো টার্গেট আর মিস হইবে না না ঠিক আছে অ্যাকশন টাকা কথা দেখতে লাগবে বাবুর মতো হ্যাঁ পার তো আর কোনো প্যারা নাই হ্যাঁ পার বাবির যাইয়া আস্তে টানিয়ে লইও হ্যাঁ চল চলে বাস উঠতে শুনে না বাস নাই দেখ মানুষও নাই কিনে তুই দেখ পাখি আর ঘুরলি যায় কই আর সোর তো ঘুরলি যায় তো তুই ধরা রাখবি তো তুই কাশ না তুই গরুলি যা কই গরুলি যা কই গরু তো কাকু ছুটি গেলে গরু ছুটি গেলে কাকু আমি আমার ভিড় ফেরত দিয়েছি দড়ি ডলি তাড়াতাড়ি আসো দর্শি গরু ছুটি তাড়াতাড়ি কাকু কাকু তুই আমার চুরি হল না আমার গরু ছুটি গেছে আমি বাড়ি লইছিলাম গরু চুরি হলে কাকু মুই চুরি হরি না খাও না দর্শি দড়ি লিয়া গরু দর্শি ধরো না লগা সেটা দৌড়ি ধর কাকু 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 মুই তো চুরি হরি না কাকু ধর না কাকু মুই তো চুরি কাকু কাকু মুই চুরি হরি না কাকু আমার তো কাকু আড্ডা কই কাকু হেডা হইলে মোর ছোট ভাই কাকু মোর মেলা ভাই কে লাগি আমার গরু বাড়ি দিয়ে দিয়েছি কাকু কসুদি গেল না পিডিয়া আকা দম খাও দিবা লা ভাই কাকু কাকু মোর সারি দেন মানে সব শেষ কাকু কয়বারই তো চুরি হতো না কাকু মুই চুরি হরি না কাকু মোর চেনেন না কাকু মোর চেনেন না আবার কাকু মোর আবার কাকু মেম্বারে আউ কাকু মেম্বার জানে মোর ব্যাপারে আর কত ভাই কয়বার কি হতো জানি থাক আমি তো গাড্ডে পানি খাই যাই বুঝছো কাকু মোর লগে কয়বারই আতালো করে শুরু করছো না কাকু হরি নাই কয়বারই তো চুরি হতো হরি নাই কাকু এই বাড়ি নিয়ে দালান গাছ হ্যাঁ কাকু আল্লাহ গাতাইছে আবার কাকু আমি তো বাড়ি খাই যাই বস কাকু মোর লগে লই পানি আহা এবার ফোন দিলে কাশিমে বলে গরু চুরি ধরা খাইছে আর বলে বাঁচছে ল দিয়ে হয়েছে গেল তাড়াতাড়ি ল বাঁচে কেটা আরে আমার রান্না করে চুরি আছে হ্যাঁ যদি চুরি হয়েছে আমি দেখ বার করে বানটা খোল দেখবো না আমি ব্যাপারটা দেখবো না আমি আজকে যখন আমি দেখবো আপনি কি করেন লই বাড়ি বেঁধে লাও দেখি কি হয়েছে দেখ এরকম ভালো দর আমরা সবাই বল একটা বিচার করতে পারো আপনার সামনে সবাই বল একটা তো দড়ি অনেক হওয়াইছে তোরে দোষী মুই দুজোটার এক লগে বিচারে ঘাট লগে যাই দেই হেটার কি হচ্ছে মেম্বার সাহেব কাশিম নে তো দড়ি বাঁধছে না লগের সামসাটা হইলে এই দড়ি লইয়েছি মুই এখন তুমি আইসো বউ কঠিন শালি শিবে এটা বউ তুমি চাষা ওরে বাঁচলেন কে কন্তি আন কি কন্তি
আরে আমার রাঙ্গা গাইলটা লগে মেলা আছে, আমি বেড়াতে থেকে সেই সময় চোখ আছে, আমি হয়ে গেল লড়াই ধরছি। আবার এই গরুটা কিনতে 3 কেজি ভুলো মাছ বেচছে, গরুটা কিনা লাগছে আমার। এইয়া হ্যাঁ, আমার গাড়ো তো পানি হয়ে গেছে। সেই ওই মেলা আছে ওই কাশিন মেয়ে, এইয়া আপনি বিচারালে হ্যাঁ বিচারেন। এখন বিষয় তো কঠিন বিষয় রয়েছে, এলাকায় তো আরো মানুষজন আছে, মুরব্বীর আছে না, থাকো তো লাগবে। আর সংসার ঠিক নেই, দুইটা বউ সারিতেছে, ইয়ার মজা মারিয়া খায় টাঙ্কি মেরে হ্যাঁ। এইয়া হ্যাঁ এখন তো আর তো কঠিন বিষয় দরকার। হ্যাঁ, আপনি যা করেন আপনারা কি করেন? হ্যাঁ, কঠিন বিচার হোক, আমার মশাই চোরের বিচার হোক। আসলে মানুষ মারলে তো আর ভালো হইবে না, না, মানুষ মারলে তো আর ভালো হয় না, হয় আসলে মেম্বার সাহেব এই ছেলেটা তো এত খারাপ ছিল না। এই ব্যবসা বাণিজ্য করতে দেখতাম, এলাকায় ভালো চলাফেরা করতে, হঠাৎ করে এরকম হইলো কেন তা হয়তো বা আমরা জানি না বিষয়টা কি। কেন হইলে আমি জানি না। এই যে আমার গরু ছিল আছে, কাইলে আপনার ঘরে সিং দেবে, আমি আর কঠিন বিচার চাই। আপনি ঠান্ডা বোন, আমি যখন আইছি ব্যাপারটা আমি দেখবো, মানে দেখে সুস্থ সুন্দর একটা সমাধান দিব। আমি মারলে তো আর হবে না, আচ্ছা দেখেন, ঠিক আছে? মুরব্বী কি বলে, মারলে হবে না এখানে সুষ্ঠু সমাধান দরকার। ওরা যদি এখন মারি এলাকা থেকে চলে যায়, সমাধান হইবে? মানুষের পাওনা ধরে পাইবে মানুষে না পাবেন। আরে কিভাবে কি সমাধান করা যায়? আপনারা আছেন, আমি আছি, তাই কি আমরা একটা সমাধান দিই। আপনারা কি বলেন? ঠিক আছে। এখন মানুষ কোনো জন্ম থেকেই কিন্তু খারাপ হয় না, হয়তো মানুষ অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়, ঋণ ফিন হয়ে গেছে, আগে ব্যবসা বাণিজ্য করতে ভালো ছিল, ঠিক আছে, এখন সমাজে কিছু ঋণ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য করিয়া এখন যদি তারা চাপ এলাকা থেকে চলে যাবে, সে তার টাকা তো পাওয়া যাবে না। এখন তার কিছুদিন সময় দেওয়া হোক, তার টাকা পয়সা যত পাই মানুষে সব রিস্ক আমি নিব। মানুষের কিন্তু অভাবে স্বভাব নষ্ট হয়, এটা কিন্তু ছিল সত্য, এটা আপনারা মানেন? এটা ছিল সত্য কিন্তু। মেম্বার সাহেব, আসলে মানুষ অভাবে স্বভাব নষ্ট হয়, কথা সত্য কথা। ছেলেটা কিন্তু আসলে ভদ্র, এলাকায় ছোট থেকে এক পর্যন্ত বড় হয়েছে। বিশেষ করে যাই হোক, অভাবের কারণে তার চরিত্র এইভাবে হয়েছে, যাতে করে এগুলো আর না হয় সেই দিকে খেয়াল রাখবেন। আর ওর যে কিছু দেনাফানা আছে সেইগুলো আপনি দায়ভার নেবেন, এটা কিভাবে মানুষকে দেওয়া যায় সেই ব্যবস্থা আপনি করবেন। আর ও যাতে করে আবার সেই পুনরায় পূর্বের জায়গায় যেতে পারে, যাতে করে ভালোভাবে চলতে পারে, সেই ব্যবস্থাটা ওই করে দেবেন। আমার কথাই তো শুনছো, সালিশির কথা। তুমি এইবারের মতো তোমার সুযোগ দেওয়া হইলো, তুমি ভালো হয়ে যাও, ঠিক আছে? আর যে ওর কাছে যে টাকা পাইবে সব লিস্টগুলো আমার কাছে দিস, আমি সব ড্রাইভার আমি রিস্ক নিবো আমি, ঠিক আছে? যে পাইবে আমার দিতে বুঝে নেবে। আচ্ছা মেম্বার, ঠিক আছে? ও কাশেম, তুমি এইবারের মতো ভালো হয়ে যাই। আচ্ছা ঠিক আছে মেম্বার সাহেব, আমি আপনাকে দ্বারা ক্ষমা চাই। আচ্ছা আচ্ছা, আপনার গরুটা তো আমি আসলে নিতে চাই না, কথা কি কিছু বলছেন, আপনি আমার ভুল বুঝছেন না। আমি একটু সমস্যার মধ্যে আছি, এটা আপনারা সবাই জানেন, মোরে মাফ করে দিয়েন। আচ্ছা আচ্ছা, মাফ করে দিলাম, এরকম আর করবো না, ভালো হয়ে যাই। মেম্বার সাহেব, তাই আমি কি যাইতে পারি? এইবার তুমি চলে যাও, একটু খেয়াল রাখি। হ্যাঁ তোমার যে আমি বলছি না, সবার রিস্ক আমি নিছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, এবার আল্লাহ বাড়ির দিকে যাও। পরে রাইতে